তোমাকে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে এ থেকে জেড এর প্লেস ভ্যালু। এইবার আমাদের কাজ কি হবে, এই লজিকে বোম্বের কোডটাকে বের করা। আমরা অপশন টেস্ট করব, অপশন টেস্ট করলে আশা করি আমাদের অ্যান্সার কিন্তু বেরিয়ে যাওয়ার কথা। কতগুলো সলভ করতে পারছো এবং কত তাড়াতাড়ি সলভ করতে পারছো সেটা ইম্পর্টেন্ট। হ্যালো স্টুডেন্ট, বিএসএসসিআই এর ইউটিউব প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এবার আমাদের টার্গেট হচ্ছে রেল। এইবার আমরা টার্গেট করছি রেলের পরীক্ষাকে, কারণ বিগত জাস্ট 1-2 মাসের মধ্যে রেলে বিপুল সংখ্যক ভ্যাকেন্সি আসতে চলেছে। আর রেলের পরীক্ষা মানে 3টে জায়গাতে তোমাকে সবথেকে বেশি ফোকাস করতে হবে। একটা হচ্ছে রিজনিং, যেটা আমার সাবজেক্ট, আরেকটা হচ্ছে ম্যাথ, আর তার সাথে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স জিকের পার্টটা। ম্যাথ আর রিজনিং কিন্তু রেলের জন্য খুব ইম্পর্টেন্ট। রেলের পরীক্ষা কোয়ালিফাই করার জন্য, ক্র্যাক করার জন্য ম্যাথ আর রিজনিংয়ে কিন্তু তোমাকে খুব দক্ষ হতে হবে, তবেই তুমি ভালো নাম্বার পেয়ে ক্র্যাক করতে পারবে। ঠিক আছে, তো আজকে আমাদের যে ক্লাসটা সেটা হচ্ছে কোডিং ডিকোডিং এই চ্যাপ্টারের ওপর ক্লাস। প্রতি সপ্তাহে আমার 2টো করে রিজনিংয়ের ক্লাস যাবে এবং সপ্তাহের শেষে একটা ম্যারাথন ক্লাস আমি নেব। সেই ক্লাসের মধ্যে আমি সপ্তাহে যে 2 দিন রিজনিংয়ের ক্লাসগুলো করালাম, সেখান থেকে তোমরা যা যা শিখলে সেই শেখার উপর ভিত্তি করেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আলোচনা করে আমি রেলের ক্লাসগুলো কমপ্লিট করব। ঠিক আছে, তো দেখো এই যে কোডিং ডিকোডিং এই চ্যাপ্টারটা একদম প্রথম থেকে তোমাকে আমি শেখাবো, একদম বেসিক টু অ্যাডভান্সের ক্লাস। পার্ট 1 এটা ভিডিও, এরপরে তোমরা পার্ট 2 এর ভিডিও পাবে। তো চলো একদম ফার্স্ট স্লাইডে চলে যাই। কোডিং ডিকোডিং এই যে চ্যাপ্টারটা রিজনিংয়ের, এটা খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার। এই চ্যাপ্টারে তোমাকে মূলত কি করতে হয়, তোমাকে একটা ওয়ার্ড দেওয়া হয়, সেই ওয়ার্ডের লেটারগুলোর কিছু কোড দেওয়া থাকে। সেই কোডটা কোন লজিকে লেখা আছে সেটাকে তোমাকে বুঝে আরও একটা ওয়ার্ড দেওয়া থাকবে, সেটার কোড তোমাকে বের করতে হবে। এই হলো সিম্পল জিনিস। এবার এই কোডিং ডিকোডিং এই চ্যাপ্টারটা করার জন্য, শেখার জন্য তোমাকে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে এ থেকে জেড এর প্লেস ভ্যালু। আমাদের ইংরেজি বর্ণমালায় 26টা লেটার আছে। কটা লেটার আছে? মোট লেটার আছে 26টা। এই 26টা লেটারের প্রত্যেকটা লেটারের একটা করে প্লেস ভ্যালু আছে। প্লেস ভ্যালু মানে কি? প্লেস ভ্যালু মানে হচ্ছে, ধরো এই যে এম লেটারটা, এই এম লেটারটা কত নম্বর লেটার, এই এম লেটারটা কোন স্থানে বসেছে। দেখো 13 নম্বর স্থানে বসেছে, তাহলে এম এর প্লেস ভ্যালু হলো 13। ঠিক এরকমভাবেই এ থেকে জেড এর প্রত্যেকটা লেটারের একটা করে প্লেস ভ্যালু আছে। এবার এই প্লেস ভ্যালুগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে। এক্স ওয়াই জেড আমরা জানি 24, 25, 26 সবার মনে থাকবে। এ বি সি ডি ই এফ জি এত দূর অবধিও সবার মোটামুটি মনে থাকবে। এবার এইচ থেকে ডাব্লিউ পর্যন্ত যে লেটারগুলো আছে সেই লেটারগুলো প্লেস ভ্যালু কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে। এইবার কিভাবে মুখস্থ করতে পারো? কিছু ট্রিক্সের মাধ্যমে তুমি কিন্তু সহজে মনে রাখতে পারো। কিভাবে? যেমন ধরো আমরা ক্রিকেট ম্যাচ দেখি, T20, এইভাবে টি এর প্লেস ভ্যালু 20 মনে রাখতে পারো। দেখো কে, এই কে যদি লেটারটাকে দেখো, কে লেটারটার ওপরে 2 এরকম ডান্ডা থাকে, তাহলে কি হয়, এই কেটাকে যখনই তুমি দেখবে, কের প্লেস ভ্যালু যে 11, এই যে সামনের 2টো অংশ, এই 2টো অংশকে দেখে তোমার মনে পড়ে যাবে। ঠিক আছে, ইমেজের মাধ্যমে যদি তোমার মাথার মধ্যে একটা ছবি তৈরি করতে পারো, তাহলে কিন্তু খুব সহজেই লেটারগুলোর প্লেস ভ্যালু তোমার মনে থাকবে। তাহলে আমি বোঝাতে পারলাম, কোডিং ডিকোডিংয়ে আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এ থেকে জেড এর প্রত্যেকটা লেটারের প্লেস ভ্যালু মুখস্থ করতে হবে। ঠিক আছে, এইবার একদম সরাসরি কোশ্চেনে চলে যাই। ঠিক আছে, এই যে কোডিং ডিকোডিংয়ের ক্লাস, এখানে কোডিং বাই লেটার মানে লেটারের কোডগুলো দিয়ে তোমাকে কোশ্চেনগুলো সলভ করতে হবে। ওকে, তো দেখো বিষয়টা কি, বিষয়টা হচ্ছে এই যে দিল্লি কি লেখা আছে, যদি দিল্লিকে CCIDD লেখা হয় তাহলে বোম্বের কোড কি হবে। ঠিক আছে, বোম্বের কোড কি হবে এটা তোমাকে বলতে হবে। তার মানে কি, তার মানে দিল্লির কোড হচ্ছে CCIDD।
দিল্লি, দিল্লির কোড কি দেয়া আছে? CCIDD, এটা দেওয়া আছে দিল্লির কোড। ওকে, তাহলে দিল্লির কোড এই যে CCIDD দেওয়া আছে, এটা কোন লজিকে দেওয়া আছে সেটা আমরা বুঝবো কি করে? ওকে, তো সেটা আমরা কি করে বুঝবো? আমরা প্লেস ভ্যালুগুলো লিখে নিই। যেমন ধরো ডি এর প্লেস ভ্যালু 4, ই এর 5, এল এর 12, এইচ এর 8, আই এর 9, 3, 3, 9, 4, 4। এইবার এই প্লেস ভ্যালুগুলো লেখার পর আমাদের মনের মধ্যে একটা লজিক কিন্তু অলরেডি আসতে চলেছে। আমাদের মনের মধ্যে একটা লজিক কিন্তু অলরেডি আসতে চলেছে। দেখো, ডি এর প্লেস ভ্যালুর সাথে -1 করলে কত পাবো? 3 পাবো। ই এর প্লেস ভ্যালুর সাথে -2 করলে কত পাবো? 3 পাবো। এল এর প্লেস ভ্যালুর সাথে -3 করলে কত পাবো? 9 পাবো। এইচ এর প্লেস ভ্যালু 8 এর সাথে যদি আমি -4 করি তাহলে কত পাবো? 4 পাবো। তার মানে তোমার মনের মধ্যে এখন লজিকটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। আই এর প্লেস ভ্যালু 9 এর সাথে যদি -5 করি কত পাবো? 4 পাবো। তাহলে দিল্লির প্রত্যেকটা লেটারের প্লেস ভ্যালুর সাথে -1, 2, 3, 4, 5 এই লজিকে ক্রমাগত লেটারগুলোর যে প্লেস ভ্যালু তার সাথে মাইনাস করে যে নাম্বারটা এসেছে সেই নাম্বারের লেটারটাকে এখানে বসানো হয়েছে। তাহলে দিল্লির কোড কিভাবে CCIDD বেরোলো সেটা বুঝতে পারলাম। এইবার আমাদের কাজ কি হবে? এই লজিকে বোম্বের কোডটাকে বের করা। এই লজিকে বোম্বের কোডটাকে বের করা। তাহলে বোম্বের কোড বের করে ফেলি। বোম্বের কোড, তো বোম্বের যে প্লেস ভ্যালু সেগুলো আমরা আগে লিখে নিই। দেখো, প্রথম আমরা যখন কোশ্চেন সলভ করছি তখন আমরা এইভাবে প্লেস ভ্যালু লিখেই প্র্যাকটিস করব। কেন? না হলে তোমার মনের মধ্যে কিন্তু একদম প্রাথমিক অবস্থায় যদি তুমি থাকো তাহলে কিন্তু তোমার মনের মধ্যে কোনো ছবি তৈরি হবে না। ঠিক আছে? আস্তে আস্তে যখন জিনিসগুলো আরেকটু সহজ হয়ে যাবে, আরেকটু গ্রিপের মধ্যে চলে আসবে, তখন আর এইসব প্লেস ভ্যালু লেখার দরকার নেই। লেটার দেখেই আমি বুঝতে পেরে যাব যে কোন লজিকে কোডগুলোকে বসানো আছে। ওকে, তো দেখো BOMBAY, এই হলো বোম্বের। ওকে, এইবার বোম্বের তাহলে প্রথমে কি হবে? প্রথমে -1, তারপর -2, তারপর -3, -4, -5, -6। ওকে, তাহলে দেখো বি এর সাথে -1 করলে কত হবে? এ হবে। তো এই যে দুটো অপশান সি আর ডি, এই CD কিন্তু প্রথমেই বাদ চলে গেল। এইবার দেখো ও এর প্লেস ভ্যালু 15, এর সাথে যদি -2 করি তাহলে কত হবে? 13। 13 কার প্লেস ভ্যালু? এম এর প্লেস ভ্যালু। দেখো পেয়ে গেলাম AM। তাহলে অপশান বি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। এইভাবে কিন্তু অপশান টেস্ট করে অতি সহজেই খুব তাড়াতাড়ি আমাদের অ্যান্সার করে ফেলতে পারি। পরীক্ষাতে তুমি কটা কোশ্চেন সলভ করতে পারছো সেটা ইম্পর্টেন্ট নয়, কতগুলো সলভ করতে পারছো এবং কত তাড়াতাড়ি সলভ করতে পারছো সেটা ইম্পর্টেন্ট। চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন, ফ্রেন্ডের কোড দেওয়া আছে এটা, তাহলে ক্যান্ডেলের কোড কি হবে? তো দেখো, আমরা একদম ধরে নিচ্ছি যে তুমি একদম কোডিং ডিকোডিং আমার কাছে নতুন শিখছো। ঠিক আছে? তো আমি যখনই কাউকে কোডিং ডিকোডিং এই চ্যাপ্টারটা শেখাই তখন আমি এভাবেই শেখাই। তারপরে সে মোটামুটি 1-1.5 সপ্তাহ প্র্যাকটিস করার পর তার প্লেস ভ্যালুগুলো মুখস্থ হয়ে যায়। তারপর সে অনায়াসেই কোশ্চেন দেখার সঙ্গে সঙ্গে মোটামুটি 15-20 সেকেন্ডের মধ্যে অ্যান্সার দিয়ে দেয়। তো দেখো ফ্রেন্ডের আমি কোডটা লিখে ফেলেছি। এবার দেখো প্লেস ভ্যালুগুলো বসিয়ে দিই। দেখো প্লেস ভ্যালুগুলো আমার মুখস্থ আছে, তার জন্য আমি চটপট লিখে ফেলছি। তোমাদেরও কিন্তু আমার মতো প্লেস ভ্যালুকে মুখস্থ রাখতে হবে। ওকে, এইবার দেখো প্লেস ভ্যালু লেখার পর আমি কি লজিকটা ধরতে পারছি নাকি। এখানে 6, এখানে 8, এখানে 18, এখানে 21, এখানে 9, এখানে 13, এখানে 5, এখানে 10,
আমার কাছে লজিকটা কিন্তু ক্লিয়ার। কীরকম? 6-এর সাথে 2 যোগ হয়েছে, 18-র সাথে 3 যোগ হয়েছে দিয়ে 21 হয়েছে, 9-এর সাথে 4 যোগ হয়ে 13 হয়েছে, 5-এর সাথে 5 যোগ হয়ে 10 হয়েছে, 14-র সাথে 6 যোগ হয়ে 20 হয়েছে, 4-এর সাথে 7 যোগ হয়ে 11 হয়েছে। তাহলে +2 +3 +4 +5 +6 +7 এই লজিকে কিন্তু ফ্রেন্ডের কোডগুলো লেখা আছে। ওকে, ক্লিয়ার? তাহলে এইবার ক্যান্ডেলের কোড কি হবে সেটা আমাকে বের করতে হবে। ক্যান্ডেলের কোড কি হবে সেটা আমাকে বের করতে হবে। ওকে, তাহলে দেখো ক্যান্ডেলের প্লেস ভ্যালুগুলো ওপরে লিখে দিই। ক্যান্ডেলের প্লেস ভ্যালুগুলো লিখে দিলাম। তাহলে সি এর সাথে +2 হবে, তাহলে সি যদি 3 হয় ই হবে, তাই না? দেখো প্রথমেই অ্যান্সার আমাদের বেরিয়ে গেছে, প্রথমেই অ্যান্সার বেরিয়ে গেছে, কারণ প্রথম 4টে অপশানের মধ্যে একমাত্র এ অপশানেই ফার্স্ট যে লেটার সেটা আছে ই। সুতরাং আমি আর পুরোটা দেখবই না, আমি ডিরেক্ট এতে রাইট মেরে দেব। ওকে, তো রাইট আনসার হয়ে গেল আমাদের EDRIRL। ক্লিয়ার? 2 নম্বর কোশ্চেনও কিন্তু আমরা করে ফেললাম। চলো 3 নম্বর কোশ্চেনে যাই। এবার খুব তাড়াতাড়ি শিখবো, ক্লাসটা পুরোটা ফলো করো। আর যদি আমার ক্লাস ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, একটা লাইক দিয়ে দিও, তাহলে আমি একটু তোমাদের কাছ থেকে প্রেরণা পাই। দেখো কাউন্সিলের সাংকেতিক ভাষায় কোড দেওয়া আছে এটা, তাহলে গাইডেন্সের কোড কি হবে? ঠিক আছে, কাউন্সিলের কোড যদি এটা দেয়া থাকে তাহলে গাইডেন্সের কোড কি হবে? তো দেখো আমি কি করব, কোন লজিকে হচ্ছে কাউন্সিলের কোড বিটিআরএ কে, এটা আমাকে আগে দেখতে হবে। ঠিক আছে, এটা আমাকে আগে দেখতে হবে। তো দেখো আমি প্লেস ভ্যালুগুলো লিখে নিই। ওকে, প্লেস ভ্যালুগুলো কিন্তু আমার লেখা হয়ে গেছে। প্লেস ভ্যালুগুলোর দিকে তাকিয়ে আমি কি বুঝতে পারছি, এখানে 3 আছে, এখানে 2 হয়েছে, এখানে 21 আছে, এখানে 20 হয়েছে, এখানে 19 আছে, এখানে 18 হয়েছে, এখানে 12 আছে, এখানে 11 হয়েছে। তার মানে সি এর সাথে -1 হয়েছে, ইউর সাথে -1 হয়েছে, মানে -1 হয়ে তার কোডটা লেখা আছে। এস এর সাথে -1 হয়েছে, এল এর সাথে -1 হয়েছে, তাই না? এইবার দেখো 15 থেকে 9, 14 থেকে 20, 15 থেকে 9, 14 থেকে 9, ঠিক আছে, 5 থেকে 1, এইভাবে কিন্তু ক্রমাগত কমছে। তাহলে এইভাবে যদি ক্রমাগত কমতে থাকে, দেখো তাহলে ও এর সাথে কি হয়েছে, -6 হয়েছে, -6 হয়ে 9 হচ্ছে, 14-র সাথে 9 হয়েছে, তার মানে আরও কত কমেছে, -5 হয়েছে, 5-এর সাথে 1 হয়েছে, তাহলে -4 হয়েছে। তাহলে এই লজিকে কিন্তু -1 -6 -1 -5 -1 -4 -1 এই লজিকে কিন্তু ক্রমাগত কাউন্সিলের কোডটা লেখা আছে বিটিআরএ কে। তাহলে এই লজিকে গাইডেন্সের কোড কি হবে? গাইডেন্সের কোড কি হবে? দেখো গাইডেন্সের কোড বের করার জন্য আমরা কিন্তু বেশি খাটবো না, আমরা অপশান টেস্ট করব। অপশান টেস্ট করলে আশা করি আমাদের অ্যান্সার কিন্তু বেরিয়ে যাওয়ার কথা। ওকে, দেখো জি এর সাথে -1 হবে, আই এর সাথে -1 হবে, এর সাথে -1 হবে, সি এর সাথে -1 হবে। তাহলে লিখে ফেলি আমাদের কোড কি হচ্ছে দেখি। তাহলে জি হচ্ছে 7, এফ হচ্ছে 6, আই হচ্ছে 9, এইচ হচ্ছে 8, এ হচ্ছে
1, জেড হচ্ছে 26। দেখো এখানে এর সাথে -1 করলে জেড কি করে আসছে সেটা তোমাকে বুঝতে হবে। দেখো আমরা এ থেকে জেড অবধি পরপর ইংরেজি বর্ণমালায় যেরকমভাবে পরপর লেটারগুলো লেখা থাকে সেরকম আমরা পরপর লিখলাম। এইবার এই জেডের পরে আবার এবিসিডি শুরু হয়ে যাচ্ছে। খুব ভালো করে বুঝবে এই বিষয়টা, অনেকেই বুঝতে পারে না। এ থেকে জেড অবধি আমরা লিখলাম যেরকম ইংরেজি বর্ণমালায় লেখা হয়, ঠিক আছে। যেমন ধরো একদম ফার্স্ট স্লাইডে চলে যাই, এই যে স্লাইডটাই এ থেকে জেড অবধি লেখা আছে, পরপর লেখা আছে, ঠিক আছে। এইবার জেডের পরে আবার এবিসিডি শুরু হয়ে যাবে, দিয়ে আবার জেড অবধি লেখা থাকবে, আবার জেডের পর এবিসিডি শুরু হয়ে যাবে। সুতরাং যদি আমি তোমাকে বলি এর সাথে -1 করা হলো, এর সাথে -1, তার মানে কি এর আগে কি আছে, জেড আছে, তার আগে কি আছে, ওয়াই আছে। এর সাথে যদি আমি -2 করি তাহলে কোন লেটারটাকে পাবো, এই ওয়াই লেটারটাকে পাবো। এরপরে কি আছে, এক্স আছে, এক্স ওয়াই জেড। এর সাথে যদি আমি -3 করি তাহলে কোন লেটারটাকে পাবো, এই এক্স লেটারটাকে পাবো। ওকে, তো এই লজিকে কিন্তু ক্রমাগত এগোচ্ছে। তো দেখো এবার আমরা এ হচ্ছে জেড, সি হচ্ছে বি, তাহলে এফ এইচ আমরা মোটামুটি দুটোকে পাচ্ছি। ওকে, দুটোকে পাচ্ছি। তার মধ্যে দেখো ফার্স্টের এটা ই দিয়ে শুরু, এটা এফ দিয়ে শুরু। এখানে এফ আছে, এইচ আছে, জেড আছে, বি আছে, সুতরাং অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। কারণ এ, বি আর ডি কোনোটিই নয়, এই কোনোটিই নয় আবার যেহেতু আছে সেহেতু আমাদেরকে আবার পুরোটাকে দেখতে হবে। আচ্ছা ইউ হচ্ছে 21, ঠিক আছে। 21-এর সাথে আমরা যদি -6 করি, 21-এর সাথে -6 করলে কত হয়, 21-এর সাথে -6 করলে 15 হয়, তাহলে 15 হচ্ছে ও। ডি এর সাথে যদি আমরা -4 করি তাহলে কত পাবো, ডি এর সাথে -4 করলে, ডি এর সাথে -5 করতে হবে, ওয়াই পাবো। এন এর সাথে আমরা যদি -3 করি তাহলে এন হচ্ছে আমাদের 14, এন এর সাথে -4 করলে হয় জে। ই এর সাথে যদি আমরা -3 করি তাহলে পাবো বি। তাহলে অপশান সি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। দেখো কোন লজিকে এগোচ্ছে, -1, -6, -1, -5, -1, -4, -1, এই লজিকে কিন্তু ক্রমাগত এগোচ্ছে। সুতরাং আমাদের রাইট অ্যান্সার হয়ে গেল অপশান সি। চলো নেক্সট কোশ্চেন দেখি। দেখো সুইটকে লেখা আছে XAHGU, সুইটকে এই কোডে লেখা আছে, তাহলে হর্সকে কী রূপে লেখা যাবে, মানে সুইটের কোড হচ্ছে এটা। দেখো এখানেই লিখে দিই যে সুইটের প্লেস ভ্যালুগুলো কি, 19, 24, 5, 5, 20। একটু ভুল লিখেছি, W হচ্ছে 23, X হচ্ছে 24, A1, H8, G7, U হচ্ছে 21। ওকে, তাহলে দেখো 19 থেকে 24, 23 থেকে 1, 5 থেকে 8, 5 থেকে 7, T থেকে 21। তাহলে কোন লজিকে এগোচ্ছে আমাদের, যদি দেখি 19 থেকে 24 মানে হচ্ছে +5, W থেকে A মানে 23, 24, 25, 26, তারপর 1, কারণ কি বলেছিলাম একটু আগে, X, W, X, Y, Z, তারপর আবার ABCD শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে W থেকে 1 মানে প্লাস হচ্ছে, 23 থেকে 1 তার মানে W 23, 24, 25, 26, 27, তাহলে 1, 2, 3, 4, 4 ঘরে এগোচ্ছে, তাহলে +4 হচ্ছে। ই থেকে 8 মানে +3 হচ্ছে, 3 ঘরে এগোচ্ছে। ই থেকে এইচ মানে, ই থেকে 7 মানে +2 ঘর এগোচ্ছে। টি থেকে ইউ মানে
+1 ঘরে এগোচ্ছে, তাহলে +5 +4 +3 +2 +1 এই লজিকে কিন্তু ক্রমাগত কোডগুলো লেখা আছে। ঠিক আছে, এই লজিকে ক্রমাগত কোডগুলো লেখা আছে। তাহলে আমাদের হর্সের কোড কি হবে লিখে ফেলি। হর্সের কোড কি হবে, প্লেস ভ্যালুগুলো লিখে নিই। এইচের সাথে যদি আমি 5 যোগ করি, 8-এর সাথে 5 যোগ করলে হয় 13, তাহলে 13 কার প্লেস ভ্যালু, এম এর প্লেস ভ্যালু। দেখো 4টে অপশানই এম আছে। ও এর সাথে যদি 4, 15-এর সাথে 4 যোগ করলে 19, 19 কার প্লেস ভ্যালু, এস এর প্লেস ভ্যালু। ঠিক আছে, এস 19, তাহলে এম এস, এই দুটো অপশান বাদ চলে গেল, দুটো অপশানে এম এস আছে। আর হচ্ছে 18, 18-এর সাথে যদি +3 করি তাহলে পাবো U21, দুটো অপশানেই 21 ইউ আছে। এস হচ্ছে 19, 19-এর সাথে আমি যদি এবার +2 অ্যাড করি তাহলে কত পাবো, 21 পাবো। 21 মানে কি, 21 মানে ইউ, তাহলে এম এস ইউ ইউ, এম এস ইউ ইউ, অপশান ডিটাকে পাচ্ছি, ভি এখানে ভি আছে, সুতরাং রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, এম এস ইউ ইউ এফ। ওকে, বোঝা যাচ্ছে? যদি ক্লাসটা ভালো লাগে একটু লাইক করে দিও, বন্ধু বান্ধবীদের শেয়ার করে দিও। ওকে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন, এই যে 5 নম্বর কোশ্চেন, দেখো 4টে কোশ্চেন আমি করালাম। এইবার এই যে কোশ্চেনটা তোমাদের সামনে নিয়ে এসছি, এটা একটু জটিল কোশ্চেন। তার জন্য এই কোশ্চেনটা আমি কি দেব, তোমাদের হোমওয়ার্ক দেব, যাতে তোমরা নিজেরা প্র্যাকটিস করে একটু বুদ্ধি লাগিয়ে, যদি তুমি না পারো, তোমার থেকে ভালো যে বন্ধু বান্ধবী আছে যে কম্পিটিটিভের পড়াশুনো করছে, সে এবার রেলেরও পরীক্ষা দেবে, তার কাছ থেকে পরামর্শ করে এটার অ্যান্সার বের করে কমেন্টে লিখে জানাও। ঠিক আছে, যে যে রাইট অ্যান্সার দেবে প্রত্যেকেরই আমি লাভ রিয়াক্ট দিয়ে দেবো। ঠিক আছে, এটা থাকলো তোমাদের হোমওয়ার্ক। কি লেখা আছে, পারমিউটেশনের কোড যদি এটা হয়, পাবলিক সেক্টরের কোড কিভাবে লেখা হবে। তাহলে যেরকমভাবে বললাম, প্রথমে আমরা যদি বুঝতে না পারি, দুটো লেটারকে, দুটো ওয়ার্ডকে প্রথমে খাতায় লিখে প্রত্যেকটা লেটারের প্লেস ভ্যালু লিখে আমরা বোঝার চেষ্টা করব যে কোন লজিকে হচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন কি দেওয়া আছে, ডে লং এর কোড দেওয়া আছে JBEKHOP, তাহলে কার্ডিয়ালের কোড কি হবে। ওকে, তো দেখো ডে লং এর কোড কি দেওয়া আছে, ডে লং এর কোড দেওয়া আছে এটা দেওয়া আছে ডে লং এর কোড। তো আমাদের প্রথম কাজ কি, আমরা প্লেস ভ্যালুগুলো বসিয়ে নিই। তো প্লেস ভ্যালুগুলো আমরা কিন্তু বসিয়ে নিয়েছি। এইবার একটু ভাবনা চিন্তা করে দেখো তো যে কি হতে পারে। প্লেস ভ্যালুগুলোর দিকে তাকিয়ে কোনো লজিক কি মাথার মধ্যে আসছে? আস্তে আস্তে আমরা কিন্তু বেসিক থেকে অ্যাডভান্সের দিকে যাচ্ছি। তো এটা কিন্তু একটু অ্যাডভান্স টাইপের কোশ্চেন, রেলের পরীক্ষাতে কিন্তু এরকমের কোশ্চেন দেয়। ওকে, তো একটু ভালো করে দেখতে হবে। দেখো এখানে 4 আছে, এখানে 5 আছে, এখানে 25 আছে, এখানে 26 আছে, এখানে 1 আছে, এখানে বি মানে তো 2, এখানে আমি ভুল করে বি লিখে দিয়েছি, 2 আছে। ওকে, 12 আছে, 11 আছে, 7, 8, 15, 16, 14, 15। তার মানে আমার কাছে একটা লজিক কিন্তু চলে এসছে। কীরকম লজিক দেখো, কালারটাকে একটু চেঞ্জ করে নিই। আমি 3টে ভাগে ভাগ করে নিলাম। দেখো এল থেকে কে হয়েছে, তার মানে -1 হয়েছে। জি থেকে এইচ হয়েছে, তার মানে কোনাকুনিতে
-1 হয়েছে। 15 থেকে 16 ও থেকে পি হয়েছে, তার মানে কোনাকুনিতে -1 নয়, জি থেকে এইচ হয়েছে মানে +1 হয়েছে। 15 থেকে 16 মানে ও থেকে পি হয়েছে মানে +1 হয়েছে। এন থেকে ও হয়েছে মানে +1 হয়েছে, তাই তো? একই রকমভাবে দেখো 25 থেকে 26 হয়েছে, 4 থেকে 5 হয়েছে মানে ডি থেকে ই হয়েছে, এ থেকে বি হয়েছে, +1 হয়েছে, তাই না? তাহলে ক্লিয়ার জিনিসটা? ওকে, এইভাবে তাহলে এবার কর্ডিয়ালের কোড আমাদেরকে বার করতে হবে। এই ধরনের যখন কোশ্চেন থাকবে তখন একটা জিনিস দেখবে যে দেখো তিনটে মাঝখানে একটা সাতটা, ছটা একটা সাতটা, সাতটা লেটারের নাম্বার হয়, ঠিক আছে? তো দেখো কর্ডিয়ালের কোড এবার কি হবে? কর্ডিয়ালের কোড এখানে লিখে ফেলি। আর হচ্ছে 18, তাহলে ফার্স্ট লেটার কি হবে? 18-র সাথে +1 হবে, তাহলে 19। 19 কার? 19 হচ্ছে এস, ও হচ্ছে 15, 15-এর পরে 16, 16 কোন লেটার? পি। সি হচ্ছে 3, সি এর পরে ডি। ডি এর সাথে এবার কি হবে? ডি কিন্তু মাঝখানে, এল এর সাথে -1 হয়ে কে হয়েছিল? তাহলে ডি এর সাথে -1 হয়ে কি হবে? সি হবে। সিপিডিসি, দেখো সিপিডিসি দুটো আমরা কিন্তু পেয়ে গেছি, এ আর ডি এর মধ্যে যে কোনো একটা হবে। এবার দেখো এল এর সাথে +1 করলে কি হয়? 13 হবে, 13 মানে এম। এ এর সাথে +1 করলে বি, আই এর সাথে +1 করলে আই হচ্ছে 9, জে হচ্ছে 10। তাহলে এসপিডিসি এম বি জে, রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ। ওকে, বোঝা গেল? একদম ইজি। দেখো এইবার 7 নম্বর কোশ্চেনে আমরা চলে এসেছি। নেক্সট কোশ্চেন কি লেখা আছে 7 নম্বর কোশ্চেনে? যদি বোম্বেকে সাংকেতিক ভাষায় FSQFEC লেখা যায় তবে কোন শব্দকে সেই সাংকেতিক ভাষায় QCWSVI লেখা যাবে? এবার এখানে কোশ্চেনটা একটু আলাদা, ভালো করে কোশ্চেনটা পড়লে বুঝতে পারবে যে বোম্বের কোড দেওয়া আছে এটা। এইবার আমাদের কোড দিয়ে দিয়েছে, কিন্তু বোম্বের কোড দেওয়া আছে FSQFEC। এইবার আমাদের কোড দিয়ে দিয়েছে, কিন্তু কার কোড এটা সেটা আমাদেরকে বলতে হবে। ওকে, কার কোড এটা সেটা আমাদেরকে বলতে হবে। তো আমরা দেখি কিভাবে করা যায়। আমরা এই কোশ্চেনটাকেও কিভাবে করব, যে আমরা প্রথমে লিখে নিই। দেখো বোম্বের কোড দেওয়া আছে এটা, তাহলে বোম্বের প্লেস ভ্যালুগুলো বসিয়ে নিই। দেখো প্লেস ভ্যালুগুলো বসানোর সঙ্গে সঙ্গেই আমার কাছে একটা জিনিস কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। কীরকম? 2 থেকে 6 মানে +4, 15 থেকে 19 +4, এম থেকে 17 +4, 2 থেকে 6 +4, 1 থেকে 5 +4, 25 থেকে 3, 25 থেকে 3 মানে y 25, তারপর z, এইভাবে y z a b c। তাহলে y থেকে c মানে কত ঘর? আবার 4 ঘর, ঠিক আছে? প্রত্যেকটাতে কিন্তু 4 ঘর করে বাড়ছে, ঠিক আছে? 4 ঘর করে বাড়ছে। তাহলে 4 ঘর করে যদি বাড়ে, তাহলে প্রত্যেকটা বোম্বের প্রত্যেকটা লেটারের সাথে +4 অ্যাড হয়ে সেই লেটারটা বসেছে। তাহলে আমরা কি করব? QCWSVI এটা কোন লেটারের, কোন লেটারগুলোর প্লেস ভ্যালু সেটা আমরা কিভাবে বার করব? আমরা যদি এই লেটারগুলোর প্লেস ভ্যালুর সাথে -4 করে দিই তাহলেই কিন্তু আমাদের কোড বেরিয়ে যাবে। বোম্বের কোড যেভাবে এটা এসছে সেইভাবে এই কোড দিয়েছে, আমাদের মূল যে ওয়ার্ডটা সেটা আমাদের বার করতে হবে। তাহলে আমরা দেখো কিউ হচ্ছে 17, 17-র সাথে যদি -4 করা হয় তাহলে কত পাবো? 13 পাবো। 13 কার প্লেস ভ্যালু? এম এর প্লেস ভ্যালু। দেখো প্রত্যেকটা অপশানেই প্রথমেই এম আছে, তো এমটাকে আমরা লিখে দিলাম।
এরপরে দেখো সি, ঠিক আছে, সি আছে, সি মানে 3, 3 থেকে যদি আমরা -4 করি কোন লেটারটাকে পাবো, ওয়াইকে পাবো। ডাব্লিউ, ডাব্লিউ হচ্ছে 23, 23 সাথে -4 করলে পাবো 19, 19 কার প্লেস ভ্যালু, এস এর। তাহলে এম ওয়াই এস, এম ওয়াই এস সি আর ডি এর মধ্যে যে কোনো আমাদের একটা হবে, তাই তো। এইবার দেখো এস, এস হচ্ছে 19, এস হচ্ছে 19, তো এস যদি 19 হয় এস এর সাথে -4 করলে কত পাবো, ও পাবো। তাহলে এম ওয়াই এস ও। এরপরে দেখো ভি আছে, ভি হচ্ছে 22, 22 এর সাথে যদি -4 করা হয় 18 পাবো, 18 কার প্লেস ভ্যালু, আর এর প্লেস ভ্যালু। তাহলে এম ওয়াই এস ও আর, এম ওয়াই এস ও আর ই, অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ওকে, তাহলে মাইসোরের কোড দেওয়া আছে এটা, বোম্বের কোড যদি এটা হয় মাইসোরের কোড হবে এটা। ওকে, তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হলো, রাইট অ্যান্সার হয়ে গেল অপশন সি। ওকে, অপশন সি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। দেখো আজকের ক্লাস এতদূর অবধি, যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে, বন্ধু বান্ধবীদের শেয়ার করে দেবে, কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ প্রতিদিন তোমাদেরকে একটা করে রেলের পরীক্ষাকে টার্গেট করে অঙ্ক হোক, রিজনিং হোক, কারেন্ট অ্যাফেয়ার্স হোক, জিকের কোনো সাবজেক্টের ক্লাস হোক, তোমরা কিন্তু প্রতিদিন একটা করে ক্লাস আমাদের এই ইউটিউব চ্যানেলে পাবে। তার জন্য এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর সপ্তাহের শেষে সম্ভবত রবিবার, প্রতি রবিবার একটা করে আমাদের লাইভ ম্যারাথন ক্লাস হবে, যেখানে আমরা 3-4 ঘন্টা পুরো লাইভ ক্লাস নেব তোমাদের এই ইউটিউব চ্যানেলে। তো বেস্ট অফ লাক, নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।